ওয়েলকাম টু চ্যানেল। আজকে আমরা ক্রোমোজোম ও ক্রোমাটিড এবং হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েডের মাঝে কনফিউশন দূর করব। দেখো চিত্র একে এই যেটা দেখছো এটা কিন্তু একটা ক্রোমোজোম, হ্যাঁ। চিত্র দুই তুমি যেটা দেখছো এটাও কিন্তু একটাই ক্রোমোজোম, ঠিক আছে। দেখে মনে হতে পারে এটা যদি একটা ক্রোমোজোম হয় তাহলে এখানে তো দুইটা ক্রোমোজোম, বাট না, দেখো এটাও একটা ক্রোমোজোম, এটাও একটাই ক্রোমোজোম, হ্যাঁ। তাহলে এই দুটো ক্রোমোজোমের ভেতরে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই ক্রোমোজোমে একটা ক্রোমাটিড আছে আর এই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড আছে। কিভাবে? এই দেখো, এই যে এটা তো সেন্ট্রোমিয়ার, তাই না? তাহলে এই যে অংশটা দেখছো এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড এবং এই টোটালটা মিলে হচ্ছে একটা ক্রোমাটিড, হ্যাঁ। তাহলে এই ক্রোমোজোমে এখানে একটাই ক্রোমোজোম আছে এবং একটাই ক্রোমাটিড আছে। আর এইখানে দেখো এটা যদি সেন্ট্রোমিয়ার হয় এইখানে হচ্ছে এই একটা ক্রোমাটিড আর এই অংশটা মিলে হচ্ছে আর একটা ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড আছে। এখন কথা হচ্ছে এই ক্রোমোজোমে কীভাবে দুইটা ক্রোমাটিড হলো? এটা হচ্ছে রেপ্লিকেশনের মাধ্যমে। আর এই রেপ্লিকেশন কেন হয় সেটা যখন আমরা মাইটোসিস সেল ডিভিশন পড়বো সেখানে দেখবো। ওকে, এবার চলো আমরা একটু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডটা দেখি। আচ্ছা, নর্মালি আমাদের মানুষের দেহের একটা কোষে কতগুলো ক্রোমোজোম থাকে? 46টা, তাই না? আচ্ছা আরেকটু বলি, হিউম্যান বডিতে সাধারণত প্রায় 10⁻14 সংখ্যক কোষ থাকে, হ্যাঁ। তার ভিতর থেকে ধরো এটা হচ্ছে একটা কোষ, তাহলে এই কোষে ক্রোমোজোম থাকবে কতগুলো? ধরো এইভাবে ক্রোমোজোম আছে, সেন্ট্রোমিয়ার আছে মাঝে, আর এগুলো হচ্ছে ক্রোমাটিড। এভাবে টোটাল 46টা ক্রোমোজোম থাকবে, হ্যাঁ। আচ্ছা, এই 46টা ক্রোমোজোমকে তুমি যদি অর্ধেক করো কত হবে? 23 হবে না? সো এই 46টা ক্রোমোজোমের অর্ধেক যে 23টা, এই 23টা আসে হচ্ছে পিতা থেকে। অর্থাৎ আমি এভাবে ধরি যে 46টা থেকে 23টা আসবে হচ্ছে পিতা থেকে, হ্যাঁ। আর বাকি 23টা আসবে হচ্ছে মাতা থেকে। সো এই যে 23টা পিতা থেকে আসছে এটাকেই বলে হচ্ছে একপ্রস্থ ক্রোমোজোম, অর্থাৎ এন, ঠিক আছে। আর মাতা থেকে যে 23টা আসছে এটাকে বলা হচ্ছে আর একপ্রস্থ ক্রোমোজোম এন। তাহলে এই দুইটা এন, অর্থাৎ পিতা থেকে যে 23টা আসছে, মাতা থেকে যে 23টা আসছে, এই দুটোকে একসাথে করলে কটা হবে? 46টা হবে, হ্যাঁ। সো এই এন সংখ্যক ক্রোমোজোম এবং এন সংখ্যক ক্রোমোজোম এরা যখন একসাথে হয়ে যাচ্ছে তখন কি হবে? 2n। সো এনটাকে বলা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, আর এই যে 2n যেটা পাচ্ছ এটাকে বলে ডিপ্লয়েড। তার মানে পিতা থেকে যে 23টা ক্রোমোজোম আসছে ওইটা হচ্ছে একপ্রস্থ ক্রোমোজোম এবং মাতা থেকে যে 23টা ক্রোমোজোম আসছে ওইটা হচ্ছে একপ্রস্থ ক্রোমোজোম। সো এই একপ্রস্থ ক্রোমোজোম মিলে 2n, ডিপ্লয়েড বা দুই প্রস্থ ক্রোমোজোম আমাদের সেলে পাওয়া যায়। সো এটাই হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের মধ্যে পার্থক্য।